আসলে কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। এই জায়গাটা অসম্ভব সুন্দর। দিস আমার ভালোবাসার মানুষ এনে অনেকটি। তো ভালোবাসার মানুষের লাগে কিছু ছবি টবি তুললাম, খুব ভালোই লাগলো। তো আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি অনেক খুশি, যা বলার মতো না। তো এইভাবেই ভালোবাসা দিবেন আর সব সময় আমার পাশে থাকবেন, যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জেলা, গফরগাঁও উপজেলা, আর থানা হচ্ছে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ। তো সকলে কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের অনেকেই অনেক প্রশ্ন আছে, যা এই ভিডিওর মধ্যেই সবকিছুর উত্তর পেয়ে যাবেন। আমার বাসা কোথায় কিংবা আমার বাসায় কিভাবে আসবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই। তো আজকে যাচ্ছি আমরা গফরগাঁও। তো এইটা নিয়ে কোনো প্ল্যান ছিল না, বন্ধু রাহিমে বলতেছে যে দাদা চলো গফরগাঁও থেকে ঘুরে আসি। তো আমিও কোনো কিছু না কই ঠাস করে বসি আয় হাইরে একটা উঠলে যেতেছি আমরা গফরগাঁও। তো ওটুদা উঠতে উঠতে যাইতেছি আমরা গফরগাঁও। তো আপনারা দেখতেই আছেন যে আমরা কত মজা করে যাইতেছি অটো দিয়ে। তো সামনে আসলো দত্তের বাজার হাই স্কুল। এই স্কুলটা খুব ভালোই লাগে, আমি মাঝে মাঝে আই এর ঘুরি টুরি, ভালোই লাগে আমার। আর খাইলে যদি টিহা না লাগে কিংবা বন্ধুরা খাওয়া, তাহলে একটু বেশি খুশি থাকুন লাগে। নিজের পক্ষে টিয়া জানা, এটা আমার বেলা না, আপনারাও বেশি খুশি থাকুন, এটা জানি আমি। তো ঘটনা হয়েছে দিয়ে না যে একটা বাঙ্গারিওলা লোহা ভাঙ্গা টিন ভাঙ্গা। তো দেখুন যাইতেছে দত্তের বাজার। দত্তের বাজার দেখুন ভিউটা উফ কত সুন্দর, দেখলেই ভালো লাগে দত্তের বাজার। এমনিও আমি দত্তের বাজার আসলে এই জায়গাটা খুব ভালো লাগে। এই যে করি গাছটা দেখলে ও একদম অনেক ভালো লাগে, একবারে সেই, যা বলার মতন না। তো গাড়িতে নাইমে আমার বন্ধু বলতেছে যে বন্ধু তোমার টিয়া দেওয়া লাগতো না, তুমি যাই মাং না, আমি টিয়া দেয়ালতাছি। ওটু বললাম আমার টিয়া ফায়া যে একটা আসি দিছে এটা 20 টিয়া দাও ভাবা যেত না। তো এমনি দিছে গফরগাঁওর গাড়িও হয়েছি। তো ঠাস করে গফরগাঁও গাড়ি মধ্যে উঠতে হেরা তোরতে সাইরা যাইতেছি গা। আর এটা আর সবাই বুঝছেন ফেমিকালে আঙ্গুর ফেমিকাও নাই, এখানে নাও যায় না আঙ্গুর যাইতেছি গা। আঙ্গুর তো আর ফেমিকা নাই, যেন ফেমিকা লয়ে যায় সরি বাতি মেয়েদের ফেমিকা তারা এটা তো লাভ নাই। আর এই যে গত বছর এই জায়গাটার মধ্যে কতই না শুটিং করলাম, কতই স্মৃতি আছে গো এই জায়গাটার মধ্যে। দেখলেই যেন কত নি মানে কষ্ট লাগে যা বলার বাইরে। আজ যদি এই চ্যানেলের মধ্যে কাজ করে যাইতাম যেমন একটা সফল হয়ে যাইতাম। আর এই জায়গাটা তো নাম লাগতো না, আপনারা নাম তো জানোনি। আর দেখুন করি গাছটি কত কত যুগ ধরে এই করি গাছটি, আর কত বুঝতে আমার করি গাছ কত সুন্দর দেখতে, তাই না? দেখতে আমার খুব ভালোই লাগে। এক দেখুন ভিউটা পুরা অসাম, মানে যা বলার বাইরে। ফটো ছাদের রূপে ধরে দিয়েছি ক্যামেরা। তো দেখুন কত সুন্দর, যা বলার বাইরে। রায় দেখুন বন্ধু লগে একটা নানিও আছে, নানিও বুঝেছে সুন্দর। পরে দেখতে দেখতে খুব যে হুরা খেত। তো বন্ধু আমি গাড়িতে নেমে যাই আমার করে ছবি দিলে দিই হুরা খেতের মধ্যে। ও হুরা হনো ট্রেন ফলো করতাম না, তো যাই গেরা হুরার মধ্যে নাইম হেরা ও একটা ছবি টিকটক করে গা। আমার বন্ধু রাহিম কিন্তু আমার টিকটকার, বুঝছেন? টিকটক করা লাগে কিন্তু একবারে পাগল। যে পরে ওই যা বেটা গফরগাঁওতে গেহেরা, পরে অন্য হনো গেহেরা তোর ভিডিও বানাই দেন বুঝছস। তে পরে বাইল বুলটা বুঝাই লিয়েছি, পরে যাইতেছি গফরগাঁও। আর এটা হচ্ছে কান্দিপাড়া বাজার। আপনারা তো অনেকেই আছেন যিনি এই এটা চিনেন। আর এই জায়গার মধ্যে মেলা হয়েছিল গো, গত বছর বন্ধুরা লয়ে আইসি কয়দিন আগে। তো মেলাটা হইলো, মেলাটা বালাই ঘুরলাম ফিরলাম। আর এখন তো মেলা নাই, কোনো কিছু আইতেও হয় না, ঘুরতেও হয় না। তো অনেকে যাইতেছি গফরগাঁও। তো দেখতে দেখতে দেখুন গফরগাঁও আইসি। এই জায়গাটা কই, এই জায়গাটার নাম কি না আপনারা কমেন্ট করে জানেন যে এই জায়গাটা কই, আপনারা কি এই জায়গাটা চিনুন নাকি? পরে এই দেখুন আঙ্গ আইসি বন্ধুরা হেম দেখে তো ওরে মাথা নষ্ট। দেখুন কি করে হে আনন্দতে দেখুন ক্যামেরার সামনে কি করে টিকটক আর তো তাই একটু বেশি চিল্লা ক্যামেরার সামনে দ্রুত খাই আলবো ক্যামেরাটা। তো এই দেখুন দেখা যাচ্ছে আমরা যেন যাই যেন আনন্দতে পুরা ভাঙ্গিয়া হতেছে দেখ করে। যখন এই সামনে যাই গৌটুতে নাই মেরে ওরে নাই মুসি গত করে। আমার বন্ধু রাইমের মন কিন্তু আমার অনেক বড়। দেখুন এনের ভাড়াটাও হে দিতেছে না বন্ধু থাক তাহলে দোয়া করবাম ভাড়া দেহাইরা হ্যাঁ পড়তেছে নিচে। পরে কই বন্ধু যা চালা হেরা জায়গা তোরা দিয়ে যাবো ধাক্কা মেরে হালাই যাবো এনতে, ধাক্কা মেরে হালাই তুই মরেই যাবি। পরে আস্তে আস্তে যুদ্ধ হইরা সিরা নামলে আমি যদি একটু না ভরে যেতাম আমি মরে গেলাম। আমি যে ফাটলা বাতা ছেলে উড়ে লেগে গেলে আমারে। দেখুন কি যুদ্ধ হইরা আইসি এনতা, কি যুদ্ধ হইরা আইসালা বুঝুন কিরম জাগালা। পরে চাইতেছি আমি পরে আমার বন্ধু রাহিম রে কই বন্ধু তুই কই লইছ এই জঙ্গলের মধ্যে কোসান এই জঙ্গলও কই যাই পরে কোবরা চিন্তা করিস না দেখ সামনে কি ওই এনো যায় আমরা বেড়া। পরে কি দি ওমা কি বুঝতে মারা গাং, এই গাঙের এদিকে এই দুন কি বুঝতে মারা এটা নাম জানি না গেলে লাগবে নামটা কি ওমা দিয়ে এনো আমি কোনে কি বুঝতে মারা কাসার একটু বাতাস হইলে আমি উড়ে গেলাম হলে। তো কোনে কুস্তি মিষ্টি হইয়া আইলাম আইরা কো এই যে বুটটা বলে যা লাগবো বুটটা বা বুট বাড়া 20 টাকা যাওয়া মনে করুন 3000 লাগবো, চাইলে 20 টাকা কিন্তু আবার সময় ফ্রি ডাইরেক্ট ফ্রি কোনো টিহা লাগতো না জেরা দেয়। পরে ফাললাম এনে বুটের মধ্যে উঠতেছি। পরে যদি আমরা থয়ে জায়গা এখানে ফাললাম উঠতে গিয়ে বই বসি আলাদা না উড়ে দেয়। পরে বন্ধু রাহিমে গেছে বন্ধু দেখ আমি ইস্টা দেহরা বুটটারে উড়ে লই যায়। পরে অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না।
পরে এই যে সাথে দিন দেখতেছুন তারা আমার ভালোবাসার টানে সে কিশোরগঞ্জ থেকে চলে আসছে আমাদের গফরগাঁও। আমি কিন্তু জানি যে ভুট্টা খেয়ে না বাজলে ধাক্কা খাইবো, এই কারণে আমি দেখেছি সবার আগে ভুট্টা খাইতেছি গা, ধাক্কা আমি না খাই। পরে ঠাস করে ভাজ্যে গেছে, আমি আর কোনো দুঃখ পাইছি না। রাইবের বলে থুতা ফুতা ভাজ্যে গেছে, হ্যাঁ আইতাছে পরে আমার বহে ঘোড়া আমার থয়ে গেলে কি লিগা। পরে এনে তো টিকিট করে লাগবো, পরে আমি কাশি না তারাই কেটেলছে সাগা আমার টিহা তো ভাজ্যে গেছে, আমি খুশিতে নাচতেছি। ওমা পরে দিন তালা খুলে দিয়েছে, পরে টিকিট মিকিট দেয়নি, পরে তালা খুলে দিয়েছে, পরে আয় বসে ওমা কি সুন্দর, ইয়াল্লা আল্লাহ কি মানুষ আর কি সুন্দর, মায়া মায়া গো, এটা জায়গা দেখে তো অনেক সুন্দর, দেখে তো সবটি পাগল হয়েছে, কো ভাই ভাল লাগছে, টিয়া খরচ হইলো দেখে ভাল লাগছে। পরে ঘুরতাছি উন্নানি মানে হইরা ফাঁক টাক দিলাম, এন্দা দুইটা ফাঁক দিলাম, হেনা দুইটা ফাঁক দিরা, পরে দিয়ে গেলাম কিরে তোমরা অনুভূতি কেমন, কত দূরেতে আইছ, পরে অনুভূতি খুব বালা, তারা বলে অনুভূতি খুব বালা, পরে বলে কই এনে বলে উঠবো গে হেরা, পরে আমি কই যাও মিয়া দেখাম নেগা উঠলে উড়ুন টুরুন যা নাকি গা। পরে রাহিম বন্ধু রাহিম কইছে যা এনা ফাল ফার তুই তোর যত টিহা লাগে এনা ফাল ফারলে এটা আমি দেম। পরে গেছলাম ফাল ফারতাম, পরে দি বেড়ার নাইগা বুলা মনে বলে এটা। পরে হ্যাঁ গেছি উমা এটার মধ্যে দেখি 50 টাকা লাগে, তাও কেবল 10 মিনিট, এটা কি মানুষ যা। পরে গে কই যা বাদ দে জায়গা আমরা হারিতেও লাগবো না, টিহা খেত বেচা টিহা হেন লাগবে নইলে। এই দেখুন টিকটক করা শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর জায়গা হয়েছে, হ্যাঁ বলে টিকটক করবো, টিকটক না করলে বলে হ্যাঁ বলে চাইতো না কোনো কিছু হতো না, উঠতে উঠবো। পরে না কি আর হারবাম, পরে টিকটক বানাই দিলাম, তারা দেখে কইছে দেও ভাই বানায়, তারা অনেক কজন কইছে ফুলামান মানুষ দেও বানায় ধর কি একটা আসি দিব। পরে পরে লাইট লয়ে গেছি একটা টিকটক বানায় দিলাম। আসলে কি বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে, এই জায়গাটা অসম্ভব সুন্দর, আপনারা সকলে আসবেন। তো আমরা জায়গায় সামনে একটা ঘুরান দিঘা, ওই দিন টিকটকার সব কোনো টিকটকার আছে, নাম শুধু আমার আর আমার বন্ধু রাহিবের। পরে যাইতেছি দুই বন্ধু হাতে ধইরা প্রেমিকার মতন উপরে উঠি গা, কই গে ভিত থেকে ফাঁক দিই, পরে গাতার ভিতরে থেকে দেখুন যে উপরে উঠবাম, কুস্তি মুস্তি ভাইরা গাতার ভিতরে থেকে উপরে উঠছি, দিয়ে ভাল লাগে না। পরে গায়ে কই নিচে নামি গা, পরে গায়ে নিচে নামলাম, ওমা দিস আমার ভালোবাসার মানুষ এনে অনেকটি, তো ভালোবাসার মানুষের লাগে কিছু ছবি টবি তুললাম, খুব ভালোই লাগলো। তো আপনাদের ভালোবাসা পেয়ে আজ আমি অনেক খুশি, যা বলার মতো না। তো এইভাবেই ভালোবাসা দিবেন আর সবসময় আমার পাশে থাকবেন, যেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে ময়মনসিংহ জেলা, উপজেলা গফরগাঁও, থানা পাগলা আর ইউনিয়ন টাঙ্গাবর। আর আমার সাথে যারা দেখা করতে চান আমার ফেসবুক আইডিটাকে ফলো করে আমার পাশেই দেখুন। ধন্যবাদ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।